আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। তিমির শব্দের অর্থ কি? তিমির শব্দের অর্থ অন্ধকার। কোনটি অশুদ্ধ? এখানে 4টি বানানের মধ্যে অশুদ্ধ বানান হচ্ছে মহত্ব। এখানে তয় তয় বয় হবে। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সমাস রূপতত্ত্বে আলোচিত হয়। বাঘের চর্মকে এক কথায় কি বলে? বাঘের চর্মকে বলা হয় কৃত্তি। তিনি সৎ কিন্তু কৃপণ। বাক্যটি এখানে যেহেতু কিন্তু যোজক আছে তাই এটি হবে যৌগিক বাক্য। অকাল কুষ্মান্ডু বাগধারাটির অর্থ কি? অকাল কুষ্মান্ডু বাগধারাটির অর্থ অপদার্থ। বিদ্যালয় এর সন্ধিবিচ্ছেদ হবে বিদ্যা যুগ আলয়। ফুটন্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ফুটন্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে ফুট যুগ অন্ত। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এখানে 3টি শব্দের মধ্যে বাক্স থেকে বাস্ক, এটি হবে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। গ্রামান্তর কোন সমাসের উদাহরণ? গ্রামান্তর একটি নিত্য সমাস। এর বিশেষ বাক্য হবে অন্য গ্রাম। ভাষা কি? ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ। বুতাম শব্দটি কোন ভাষা থেকে আগত? বুতাম শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত। আমার যাওয়া হয়নি। আমার কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে কর্তায় ষষ্ঠী। বার্তা শব্দের সমার্থক শব্দ কোনটি? বার্তা শব্দের সমার্থক শব্দ হচ্ছে সংবাদ। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? যেহেতু আমরা জানি যে অধিকরণ কারক বলতে জায়গা বা সময় বোঝায়, তাই এখানে জায়গা আছে কিন্তু এই অপশন খ অর্থাৎ গোয়ালে গরু আছে, এটি হবে অধিকরণে সপ্তমী বিভক্তি। স্বাধীনতা এর সন্ধিবিচ্ছেদ কি? স্বাধীনতা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সহযোগ অধীনতা। বাংলা ভাষায় কে প্রথম কুরআন শরীফ অনুবাদ করেন? বাংলা ভাষায় কুরআন শরীফ অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য হচ্ছে চৈতন্য ভাগবত। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখক কে? আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখক ডক্টর নীলিমা ইব্রাহিম। শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। মানুষে ভাবে এক হয় আরেক বাক্যে মানুষে কোন কারকে কোন বিভক্তি? এটি হবে কর্তায় সপ্তমী। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা একটি পর্তুগিজ শব্দ। ভূত এর বিপরীত শব্দ কোনটি? ভূত মানে কিন্তু অতীত, এর বিপরীত শব্দ হবে ভবিষ্যৎ। যে নারী একবার সন্তান প্রসব করেছে তাকে বলা হয় কাকবন্ধা। এখানে কিয় যুক্ত বর্ণটির বিশ্লিষ্ট রূপ হবে ক যোগ মূর্ধন্য ষ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি 25টি। অশ্ব মানে ঘোড়া কিন্তু অশ্ব মানে কি? অশ্ব মানে হবে পাথর। তো তালিবস্য নিচে থাকলে হবে ঘোড়া, আর তালিবস্য ময় হলে এটি উত্তর অর্থ হয়ে যাবে পাথর। ফিউডালিজম এর পারিভাষিক অর্থ?
সামন্তবাদ। কোন বানানটি শুদ্ধ? এখানে সুচিস্মিতা তালিবস্য দিয়ে হবে এবং দুইটাই রসইকার হবে। সঠিক সন্ধিবিচ্ছেদ। এখানে নিচের সন্ধিবিচ্ছেদগুলোর মধ্যে সঠিক হবে প্রতি যোগ এক, প্রত্যেক। নিচের কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ? এখানে 4টি শব্দের মধ্যে হস্তি হচ্ছে রূঢ়ি শব্দের উদাহরণ। অর্থ ও প্রতিপত্তি সবাই চায় বাক্যটিতে কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? এখানে অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটি একটি সমুচ্চয়ী অব্যয়। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় হবে মহৎ যুগ ইমন। কোনটি শুদ্ধ? এখানে 4টির মধ্যে শুদ্ধ হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শান্ত এর বিপরীত শব্দ কোনটি? এই দন্ত স দিয়ে যে শান্ত হয়, এটি অর্থ কিন্তু সংকীর্ণ, যার বিপরীত হবে অনন্ত। আমরা কোন ধরনের সমাস? আমরা হচ্ছে নিত্য সমাস এবং একশেষ দ্বন্দ্ব সমাস, অর্থাৎ অপশন ক ও খ উভয় ঠিক। 71-এর চিঠি কোন জাতীয় রচনা? এটি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? এখানে নিচে 4টির মধ্যে নরকে লাল গোলাপ, এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। যৌগিক স্বরের অপর নাম হবে সান্ধ্যাক্ষর। কোনটি শুদ্ধ বাক্য? 4টি বাক্যের মধ্যে অপশন খ হবে শুদ্ধ। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, এখানে বিদ্বানে দয়বয় আকার হবে। গরুর শকট শব্দটির কোন কারণে অশুদ্ধ? এখানে গুরু চণ্ডালী দোষে অশুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? এখানে সান্ত্বনা বানানটি অপশন গ হবে শুদ্ধ, অর্থাৎ দন্ত শয় আকার, দন্ত নয় তয় ব, দন্ত নয় আকারে না। কিরণ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে রশ্মি, কর এবং প্রভা এই 3টি কিন্তু কিরণ এর সমার্থক শব্দ, কিন্তু রবি কিরণ এর সমার্থক শব্দ নয়। রবি হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। ভূগোল শব্দের বিশেষণ পদ কোনটি? ভূগোল শব্দের বিশেষণ হবে ভৌগোলিক। বেশ বাক্যের অপর নাম কি? বেশ বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। লুঙ্গি শব্দটি বর্মিজ শব্দ, অর্থাৎ বার্মার শব্দ। মহর্ষি কোন সমাস? এখানে মহর্ষি হবে কর্মধারয় সমাস। গুরুজনে ভক্তি কর নিম্নরেখ শব্দটি ঠিক গুরুজনে কিন্তু সম্প্রদানে সপ্তমী সমাস। তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় 2-1টা প্রশ্ন কমন পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।